সাধারণ লোক দোকানে বসে বলতেছেন এই হুজুর কই এই কথা, ওই হুজুর কই ওই কথা, আমরা জামু কই। এই কথা বলা বোকামি, এই কথা বলা কি বোকামি। আপনি যাবেন কই? আপনি শুধু শুনেন কেন? আপনি যাচাই করবেন, আপনি সোহবতে যাবেন, আপনি টুকা দিবেন, আপনি কি প্রশ্ন করবেন, আপনি জানতে চাইবেন কার মজলিসে বসবেন, ওলি আল্লাহদের মজলিসে বসবেন। আপনি দোকানে বসে যদি হক হালাল হারাম পার্থক্য চান আপনি পাইবেন না। কারণ দোকান আর বাজারের ব্যাপারে রাসূল বইলা গেছে এই পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। বাজারে বসে আপনি উৎকৃষ্ট সন্ধান পাবেন না। সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। ওই মসজিদের ভিতরে যেতে হবে, যেই মেহরাবে দাঁড়িয়ে আল্লাহ ওয়ালারা, ওলি আল্লাহ ওয়ালারা, নবী ওয়ালারা নবীর মহব্বতের কথাগুলো বলবে। এই কথাগুলো বিবেক দিয়ে যাচাই করে। এটাও যদি আপনার বুঝে না আসে তাহলে আপনি চলে যান আরেকটা আধ্যাত্মিক প্রতিষ্ঠানে। আধ্যাত্মিক প্রতিষ্ঠানটা হলো আল্লাহর ওলিদের দরবার। কথা বলেন ঠিক কিনা? আরে জান্না বাবা শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে, আর জান্না কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি, যার নামের উপরে কুতুব মিনারটা এখনো দাঁড়ায় আছে। ঠিক কথা বলেন না কেন? যার নামের উপরে কুতুব মিনারটা দাঁড়ায় আছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কি আপনার আমার মতন এই সাধারণ লোক ছিল? ওনার বেলায়েতের পাওয়ার সম্পর্কে আপনারা জানেন না তো? অনেকে জানেন, ঘটনা বলে উড়াই দিবেন না। এইগুলো চেতনা হিসেবে হৃদয়ে লালন করতে হবে। যদি চেতনা হিসেবে লালন করতে পারেন তাইলে কি হবে জানেন? তাইলে দেখবেন আপনার বডিটা কবরে যাওয়ার পরে এই বডির মধ্যে মাটি স্পর্শ করবে না। খবর নিয়ে দেখেন না, এই কবরে বহুত মুরব্বি পড়ে রইছে। ওলি আল্লাহরে মহব্বত করত, ফানজাতনকে মহব্বত করত, আহলে বাইতকে মহব্বত করত, নবীরে জানের চাইতে মহব্বত করত। এর সামনে জিকির করলে পাগল হয়ে যেত গা, এর সামনে জিকির করলে ফানা হয়ে যেত গা। আপনি খবর নিয়ে দেখবেন যে বডিটা যেমনি আছে এমনি কবরে হয়ে রইছে। কিরে জানেননি? কারণ এই দেহটারে কুরবানি দিয়ে দিছে, কলবটারে আল্লাহ এবং রাসূলের প্রেমে উজালা কইরা দিছে। এই জন্য কবরে যাওয়ার পরে লাশে পছন্দ ধরে নাই। সুবহানাল্লাহ বলতেন না? ওই দিন দেখলাম সরকারি মাপ অনুযায়ী একটা রুট পড়ছে, গুরুস্থানের রুট। গুরুস্থান পড়ছে ৫-৭ হাত। এরপরে সরকারে ঘোষণা করছে এটা কি কইটা রে, বেকু দিয়া এটার কি করতে হবে, পরিষ্কার করে দিতে হবে। কবর যখন ভাঙতে গেছে জাহেদে একটা বেকু দিয়ে এমনি দিচ্ছে, দেওয়ার পরে দেখেছে পুরা 25 বছর আগে কবর দিছিল, ওই 25 বছরের কবর লাশ কাফনে কাপড় বাইন্ডিং সহকারে বেকুর মাথা তুটে গেছে। এটা কোনটা আবার? এটা তো বুঝলাম না। এটা হলো ওইটা যেই ব্যক্তি নিজের জীবনকে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নামাজ পড়ছি আল্লাহর জন্য, রোজা রাখছি আল্লাহর জন্য, কুরবানি দিছি আল্লাহর জন্য, আমার জীবন আমার মরণ সব আল্লাহর জন্য। যখন সে নিজেকে টোটালি আল্লাহর কদমে কুরবান করে দিয়েছে, আল্লাহ পাক তার জীবন, শরীর, জান, মালের জিম্মাদার হয়ে গেছে।